এদিকে কলকাতার আগুনের ঘটনাস্থলের কয়েকটি আবাসিক হোটেল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন কলকাতার সহকর্মী সুমন গাঙ্গুলি। সুমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আগুনের প্রাণহানির জন্য দায়ীদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? হ্যাঁ, দেখুন, মানে এই ঘটনা ঘটার পর আজকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় যিনি মন্ত্রী আছেন অগ্নিমিত্রা পাল, পুর নগর উন্নয়ন মন্ত্রী, উনি মার্কুই স্ট্রিটের একাধিক হোটেলে যান এবং শুধুমাত্র উনি না, মন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতা কর্পোরেশনের একটি প্রতিনিধি দল, যারা এই কলকাতা শহরে যারা বিদ্যুৎ ব্যবস্থা করে সিএসসি প্রতিনিধি দল ছিলেন, কলকাতা পুলিশ এবং দমকল, এই পুরো টিম নিয়ে উনি একাধিক হোটেলগুলোতে যান এবং সেখানে শুধুমাত্র প্রত্যেক রুম গুলো চেক করেন, সেখানকার কোন রকম আগুনের মধ্যে ঘটনা যদি ঘটে থাকে সেভাবে কিভাবে তারা প্রাণে বাঁচার মতো কি ব্যবস্থা করা যেতে পারে সেগুলো চেক করেন এবং প্রত্যেকটি হোটেল এই আবাসিকের যাদের ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ফায়ার লাইসেন্স আছে কিনা তার পূর্ণাঙ্গ খোঁজ খবর নেন এবং যেটা উনি স্পষ্ট করে প্রায় 6টি আবাসিক হোটেলের সম্পূর্ণ সিল করে দেওয়া হয়। এদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এদের কারোর বৈধ লাইসেন্স, এমনকি বৈধ ফায়ার লাইসেন্স পর্যন্ত নেই। শুধু তাই নয়, এরা যেদিন থেকে এই হোটেলটি চালাচ্ছে তারা কোনোদিনও ফায়ার লাইসেন্সের আবেদনই করেনি। এরা এবং শুধু তাই নয়, এবং একাধিক আবাসনে দেখা যাচ্ছে প্রায় 8 থেকে 10টা করে গেস্ট হাউস, যেখানে প্রায় 15 থেকে 20টা করে বা কোথাও 7 থেকে 8টা করে ঘর এবং সেই সম্পূর্ণ ঘরগুলো সম্পূর্ণ অসুরক্ষিত। আগুন লাগলে কি হবে তার কোনো পূর্ণাঙ্গ নকশা কিংবা আগুন লাগলে কিভাবে সেটা প্রতিহত করা যাবে তার কোনো পূর্ণাঙ্গ ব্যবস্থা কিছু ছিল না। আজকে মন্ত্রী স্পষ্ট করে বলে দিয়েছেন শুধুমাত্র এই 6টি হোটেল বন্ধ নয়, আগামী দিনে পূর্ণাঙ্গ সমস্ত যারা এই ধরনের বেআইনি ব্যবসা চালাবে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যে হোটেল মালিকের কারণে আজকে এই এত বড় ঘটনা ঘটলো বা সেই হোটেলটিও আদৌ বৈধ কিনা, এই আপনাদের আগেই জানিয়েছিলাম এই হোটেলটির ফায়ার যে মানে ফায়ার মেডিকেল সার্টিফিকেট, ফায়ার সার্টিফিকেট যেটা ফায়ার অডিট রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের যিনি মুখ্য সচিব মনোজ